নবম দশম শ্রেণীর অনুশীলনী 1-এর 20 নং প্রশ্নটা আজকে সমাধান করব। বলছে রুট ওভার দিয়ে সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল কী প্রমাণ করতে হবে? প্রমাণটা ডান পক্ষে দেয়া আছে প্রশ্নে, কট এ প্লাস কোসেকে, কট এ প্লাস কোসেকে, এটা ক্যালকুলেশন করে কট এ প্লাস কোসেকে আনতে হবে। এখন দেখো প্রমাণে কিন্তু কট এ প্লাস কোসেকে, তা ওখানে কিন্তু রুট নাই, আছে রুট না, প্রমাণে রুট নাই। তা এটা ক্যালকুলেশন করে প্রমাণ যেটা করতে বলছে কট এ প্লাস কোসেকে, সেখানে কিন্তু রুট ওভার নাই, তাহলে রুট ওভারটা অবশ্যই বাতিল করতে হবে। এটা একটা কন্ডিশন। আমাদের যেহেতু প্রমাণে রুট নাই, তাহলে রুট তো থাকার কোনো দরকারই নাই, আমরা এটা যে কোনো পর্যায়ে হোক এটাকে বাতিল করব, এটা আমার টার্গেট। আর কটে আনতে হবে আর কোসেকে আনতে হবে, তাই কি না? তা এখন রুট বাদ দিতে গেলে খেয়াল করে দেখো, আমরা জানি রুটকে বাদ দেওয়ার একমাত্র উপায় হলো স্কোয়ার। স্কোয়ার ছাড়া রুটকে বাতিল করা যাচ্ছে না। তাহলে স্কোয়ার আনতে গেলে সহজ হিসাব তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো দেখো নিচে আছে সেকে মাইনাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান। আচ্ছা এখন সেকে মাইনাস ওয়ান আছে না, আচ্ছা উপরে আছে সেকে প্লাস ওয়ান। আচ্ছা সেকে প্লাস ওয়ান আরেকটা যদি আমি উপরে দেই, তাহলে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে, তাই না? সেকে প্লাস ওয়ানের সাথে আরেকটা সেকে প্লাস ওয়ান গুণ যদি দেই, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যায়, তাই না? আর হোল স্কোয়ার হওয়া মানে কি, ওই স্কোয়ার রুটে উঠে যাচ্ছে উপরে, উঠা যাচ্ছে কোথায়? উপরে, নিচে কিন্তু করতেছে না, নিচেও ব্যবস্থা করব। এখন রুট কিন্তু উপরেও আছে নিচেও আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা রুটটা আগে দিয়ে দিছি, এখন নিচে দেখো কি আছে, সেকে মাইনাস ওয়ান। আমি উপরে কি সেকে প্লাস ওয়ান দিতে চাইছি না, কারণ উপরে প্লাস আছে দেখে আর একটা প্লাস দিতে চাইছি। আর উপরে যদি প্লাস দাও তাহলে নিচেও কি দিতে হবে, নিচেও ওই প্লাস ওয়ানটা দিতে হবে। কেমন বিষয়টা লিখি দেখো, জিনিসটা আরও বুঝতে পারবা। আচ্ছা এখন দেখো এখানে কি আছে, সেকে কি মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, উপরে হলো সেকে প্লাস ওয়ান, ওকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখানে নিচে যখন মাইনাস থাকবে, মাইনাস থাকলে আমরা এই যে সেকে মাইনাস ওয়ান না, আমরা সেকে প্লাস ওয়ান নেব, উপরেও কিন্তু সেকে প্লাস ওয়ান। যদি এখানে প্লাস থাকতো তখন আমরা নিতাম সেকে মাইনাস ওয়ান নিতাম। মানে বিষয়টা হলো কি, আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু মনে করো এ মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি দরকার, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাই কি না? এই জন্য আমরা এই কাজটা করব। তাহলে কি 19 নম্বর অঙ্কটা কিন্তু এটা আবার প্লাস আছে, তখন তাহলে মাইনাস দিয়ে গুণ করবো। আর এখন কি আছে মাইনাস, তাহলে কি প্লাস দিয়ে গুণ করবো। প্লাস বলতে সেকে প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি নিলাম, এই যে সেক এ প্লাস ওয়ান নিলাম। আর তাহলে এখানে নিলে তাহলে উপরেও দিতে হয়, তাহলে লব হরকে আমরা সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করতেছি, তাহলে এই যে সেক এ প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো যে লব হরকে কি করছি আমরা, হরকে এই যে সেকে প্লাস ওয়ান দ্বারা কি করছি, গুণ করছি, গুণ করে এটা ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো, সেকে প্লাস ওয়ান দ্বারা কি করলাম, গুণ করলাম। আচ্ছা এখন দেখো তাহলে এখন কি হইতেছে দেখো তো, নিচে হইল কি, এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার, এ বলতে কে সেক, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি বলতে কে ওয়ান স্কোয়ার, স্কোয়ার দিলেও যা না দিলেও তা, ঠিক আছে? আচ্ছা এখন এখানে কি হইতেছে, এই যে সেকে প্লাস ওয়ান, তাহলে কি সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার না, এই যে সেক এ প্লাস ওয়ান, এটা কি এই যে হোল স্কোয়ার দিলাম, ওকে? এটা দুরুন রাই, এখানে এই যে এ মাইনাস বি আর এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে সেকে প্লাস ওয়ান আবার সেকে প্লাস ওয়ান, গুণ না, গুণ মানে কি পাওয়ার টু, কারণ এখানেও যা এখানেও তা, এটার পাওয়ার এক মানে পাওয়ার টু। এখন দেখো রুট দিয়ে দিলাম, নিচে এই যে সেক
সেক স্কোয়ার মাইনাস ওয়ান, সেক স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে এটা কী লেখা যায়, ওই যে সেকিলেটা নিতে হয়, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল ওয়ান হলে তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কি ট্যান স্কোয়ার লেখা যায় না? এই এখানে আমরা ট্যান স্কোয়ার লিখতে পারি, এই যে ট্যান স্কোয়ার এ। ওকে, আর উপরে কি আছে, এই সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার না, সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার আছে না, তা দুটা মিলে একবারে স্কোয়ার দেওয়া যায় না? কোনটা? হ্যাঁ, নিচেরটা এই যে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে কি ট্যান স্কোয়ার না, তা লিখছি, আর উপরে যা আছে তাই লিখছি। এখন এখন দাও এই রুট দেখো, এই যে ট্যান এ স্কোয়ার দিলাম না, তারপর কি সেক এ প্লাস ওয়ান, দুটার উপরে স্কোয়ার থাকা কথা না, আমরা দুটা মিলে একবারে স্কোয়ার দিতে পারি না। এখন তাহলে স্কোয়ার রুটে কি বাদ না, তাহলে বাদ গেলে থাকে কি, থাকতেছে নিচে ট্যান এ আর উপরে থাকতেছে সেক এ প্লাস ওয়ান। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এরপরে লাইনটা এদিক করি, দেখো খেয়াল করো। এখন এই যে সেকে প্লাস ওয়ান নিচে কি ট্যানে, এই ট্যান হরটাকে আমরা কি করতে পারি, উপরের যে লবের যে দুইটা পদের সাথে আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে এই যে সেকের সাথেও এই যে ট্যান এ, এটা ট্যান এ, এই যে ট্যান এ প্লাস ওয়ান বাই ট্যান এ। ঠিক আছে এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, ট্যান লিখলাম। এখন খেয়াল করো, আমরা এই এটার পরে এই যে আমাদের প্রমাণে আছে কি কট এ প্লাস কোসেকে, কট এ প্লাস কোসেকে, তাহলে আমাদের কটে যাইতে হবে। ঠিক আছে, তাহলে কট যাইতে গেলে ট্যানকে ট্যানে তো রাখা যাবে না, ট্যানটা হয়ে যাবে কট, আর আইছে কোসেক না। আচ্ছা, এই দেখো এটা কি সেকটাও থাকা যাবে না, সেকটা হয়ে যাবে কি কসে, সেক মানে কি ওয়ান বাই কস, আর এই ট্যান মানে কি সাইন ইয়া তোমার ওখানে কি কট আসছে না, না কট এ প্লাস কোসেকে আসছে। আচ্ছা আচ্ছা, ইয়া করো, কট চাইছে না, এইটা তো কট আসছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে এটা কট আসবে, তাহলে এখানে কি সাইনে বাই কসে প্লাস এই যে এইটা কট লিখে ফেললাম, আসছে না? বুঝছো না? এটা কি কটে না, এই ওয়ান বাই টেন মানে কি কট, ওয়ান বাই টেন মানে কি কট, এই যে কট এ, এই যে কটে আসলো, আমার প্রমাণে তো কটে চাইছে, হ্যাঁ কটে পাইছি, তারপরে কোসেকে চাইছে না, তা কোসেক চাইতে গেলে কোসেক মানে কি ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইন। তাহলে এখন আমার এইখানে তো আছে কি সেক আর টেন, তাহলে এদেরকে ভাঙাইতে হবে, এর সূত্রগুলো লিখতে হবে। কোসেক এই যে সেক মানে কি ওয়ান বাই কস লিখলাম, টেন মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা কাটাকাটি কইরা আমাদের কোসেক আসবে, কি আসবে কোসেক আসবে। দেখো কিভাবে আসে, কোনটা এটা, এটাও এ ভুলেতে আমি দিয়ে ফেলছি, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কি হবে, চেঞ্জ হবে, যে 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 এখানে এটা কি গুণন না, না সরি এটা হলো ভাগ, এই ভাগ থাকলে গুণন দিয়ে নিচেরটা উল্টে যাবে, বিপরীত ইয়া ভগ্নাংশ হবে, তাই কি না? তাহলে এখন কি হইতেছে, এখন এটা হবে ওয়ান বাই কস এ, তাই না, গুণন এই যে এটা উল্টে যাবে, উপরে যাবে কস এ, নিচে আসবে কি সাইন এ, এই যে সাইন এ প্লাস এই যে কট এ, হয়েছে? আচ্ছা হ্যাঁ, এখন এরপরে দেখো এখানে কি ওয়ান বাই কস মানে কি, আমাদের প্রমাণে কি আছে, আমাদের প্রমাণে আছে কোসেক, কোসেক আছে না, এই যে এই কস আর এই কস কি কাটা যায়, কাটা গেলে থাকলো কি ওয়ান বাই, এই যে ওয়ান বাই সাইন, এই যে ওয়ান বাই সাইনে থাকলো প্লাস এটা কি কট, কট তো আমাদের প্রমাণে আছেই, এই যে এখন ওয়ান বাই কত সাইন না, ওয়ান বাই সাইনের বদলে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই সাইনের বদলে কোস, না 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 ওয়ান বাই সাইন মানে কি কোসেকে, কোসেকে আমরা এখন এখানে কি লিখতে পারি, এই যে কোসেক লিখতে পারি, পারি না? তাহলে এই যে কোসেক লিখি, আর কটটা আগে দিছে প্রমাণের মধ্যে, আচ্ছা লিখি আগে কোসেক COS EC, কোসেক এ প্লাস
কট এ। এখন প্রমাণের এটা সামনে দিছে, এটা পরে দিছে, এটা দিয়ে দিলাম, এটা একটু সাজায় লিখলে হবে নাকি? কট এ প্লাস কোসেক, সিওএস ইসি, কোসেক এ, এটা কোন পক্ষ? ডান পক্ষ। প্রমাণিত। মিলছে? ওকে, ধন্যবাদ।